رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أسده وأوفوا الكيل والميزان بالقسط ولا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আজকের এই সভার সভাপতি এবং আয়োজকবৃন্দ এবং শ্রোতামণ্ডলী, আপনারা ধৈর্য সহকারে সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনে আসছেন এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যারা আলোচক রয়েছেন তারা নিজেদের যে বিষয় তার উপরে আলোচনা করে আসছেন। অনুরূপভাবে আমিও আমার যে সাবজেক্ট দেওয়া হয়েছে তার উপরে আলোকপাত করার প্রয়াস পাব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ভাই সকল, আমার যেটা সাবজেক্ট সেটা হচ্ছে আল্লাহ তার বান্দাদের প্রতি কিছু ওসিয়ত করেছেন বা উপদেশ দিয়েছেন। আর সেই উপদেশ আপনারা জানেন যে পুরা দিনটাই কিন্তু ওসিয়ত, আদ-দীনুন নাসিহা, এটা একটা আলাদা বিষয়। পুরা দিনটাই হচ্ছে উপদেশ, কিন্তু খাস করে আমি আপনাদের সম্মুখে বক্তব্যের শুরুতে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা আল আনাম এর 151, 152 এবং 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াতগুলির যে উপদেশাবলী বা উক্ত আয়াতগুলিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে যে নসিহত করেছেন আমি সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই সকল, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটিতে প্রথমেই যেভাবে শুরু করা হয়েছে বা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে শুরু করেছেন সেটা হচ্ছে কুল। কুল শব্দের অর্থ হচ্ছে বলো। তো কুল শব্দটা কোরআনে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেভাবে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়েছে
তখন তার উত্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তার জবাব দেওয়া করিয়েছেন। তো যখনই প্রশ্ন করা হয়েছে, সওয়াল করা হয়েছে, কোশ্চেন এসেছে, তখন তার অ্যান্সার স্বরূপ কুল দিয়ে উত্তর দেওয়া হয়েছে। তো এই কুলের পরে পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শব্দ ব্যবহার করছেন সেটা হচ্ছে তাআলাউ। আরবিতে তাআল শব্দের অর্থ হচ্ছে কাম বা কাম টু মি বা কাম হিয়ার। তো এটা কখনো ইতি, কখনো আপনার হাই হাতা এই অর্থে ব্যবহার হয়। কিন্তু তাআল বা তাআলাউ, তাআলের বহুবচন হচ্ছে তাআলাউ, তাআল এর বহুবচন হচ্ছে তাআলাউ। তো তোমরা এসো। তো তাআল শব্দটা তখনই ব্যবহার হয় যখন কোনো কিছু গুরুত্ব সহকারে বা গুরুত্বপূর্ণ কোনো কিছু যখন বলা হয়, তখন এই তাআল শব্দটা ডেকে বলার জন্য ব্যবহৃত হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলা করাচ্ছেন। ঠিক আছে, না ও বুঝতে পারছি, ওর কোটাই বলছি। তো এখানে তাআলাউ দ্বারা সমগ্র মানব জাতিকে, সমগ্র মুসলিম জাতিকে, বিশেষ করে মুসলিম জাতিকে আপনার লক্ষ্য করে বলছেন তাআলাউ, তোমরা এসো। তারপরে একটা শব্দ ব্যবহার হচ্ছে আতলু। তালা ইয়াতলু শব্দের অর্থ হচ্ছে বারবার বলা, বারবার তেলাওয়াত করা, বারবার বলা। তো যখন কোনো কিছুকে গুরুত্বপূর্ণ কোনো কিছুকে বারবার বলে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তখন এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে তাআলা আতলুর আমিরের সেগা ব্যবহার করে এখানে তিনি বলছেন আতলু, এসো, তোমাদেরকে আমি বারবার বলি, বারবার বোঝাই, বারবার শোনাই। সেগুলো কি? মা হাররামা রব্বুকুম আলাইকুম। তো মা হাররামা রব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তা। এখন এই যে মা হাররামা রব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি যা হারাম করেছেন তা তোমাদেরকে তেলাওয়াত করে বা বারবার বলে শোনাই। এর দ্বারা একটা জিনিস বোঝা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুনেন অনেক ব্যক্তি আছে, অনেক বক্তা যে হয়তো 3 বার করে বলেন কোনো কথা বোঝানোর জন্য। আল্লাহ রাসূলের অনেক হাদিস এসেছে যে কোনো শব্দ বলার পর সালাসান, অর্থাৎ আল্লাহ রাসূলের কথা 3 বার বলেছেন। কেননা এই কারণেই যে মানুষ যদি বুঝতে না পারে তাহলে মানুষকে বোঝানোর জন্য কোনো কথা তাকে বারবার বলা হয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে জানো যে সে বুঝতে পারে। এমন হতে পারে আমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছি কিন্তু আপনি বুঝতে পারছেন না, তাহলে আমার বলাটা বৃথা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, এবং যুগে যুগে নবী এবং রাসূল পাঠানোর পর আপনার হয়েছে কি, এটা একটু টাইট করে দেন, তো ঠিকঠাক ইয়ে হচ্ছে না, মানে নেমে যাচ্ছে, টাইট করে। হ্যাঁ, তো বারবার যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়ে কিছু জিনিস আছে যা, যেমন এই আয়াতগুলোর ব্যাপারে ওলামাদের বা যারা এই মুফাসসিরিন ইকরাম তাদের মন্তব্য হচ্ছে এই আয়াতগুলো তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, জবুরেও ছিল এবং প্রত্যেকটা নবীর ক্ষেত্রে ছিল। তো এটা এমন একটা আয়াত, এই আয়াতগুলো যে উপদেশগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি উম্মতকে দিয়েছেন, এমনকি শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করে আমাদেরকে ওসিয়ত করছেন, আমাদেরকে আপনার উপদেশ দিচ্ছেন। যদি আমরা তা না শুনি তাহলে আমাদের করুণ পরিণতি হবে। এক্ষেত্রে একটা কথা লক্ষণীয় যে মা হাররামা রব্বুকুম আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি বা তোমাদের প্রতিপালক তোমাদের উপর যা হারাম করেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই কথাটা যখন অবতীর্ণ হচ্ছে, এই আয়াতটা যখন অবতীর্ণ হচ্ছে, তার আগে হারামের জন্য কোনো ধরাবাঁধা কোনো সিস্টেম ছিল না। কারণ তোমাদের প্রতিপালক তোমাদের উপরে যা হারাম করেছেন, মানে আল্লাহর হারাম করার পূর্বে মানুষ হালাল হারামের ব্যাপারে কোনো ধরাবাঁধা সিস্টেমের উপরে ছিল না। তার দলিল সুনানু আবি দাউদ কিতাবুল আতইমা বাবু মা লাম
ইয়াজকুর তাহরিমুহু, হাদিস নাম্বার 3800। সেখানে আনাস বিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা আহলুল জাহিলিয়াতি ইয়াকুলুনা আসিয়া ওয়া ইয়াতরুকুনা আশিয়া তাকাদ্দুরা। আইয়ামে জাহেলিয়াতে, অর্থাৎ ইসলামের পূর্বে যে অন্ধকার যুগ ছিল, সেই যুগে মানুষ যা ইচ্ছা করতো নিজের উপরে হালাল করে নিত, যা ইচ্ছা করতো ছেড়ে দিত, হারাম করে নিত। ফাবাসাল্লাহু তাআলা নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন, ওয়া আনজালা কিতাবাহু, এবং যখন কিতাবকে অবতীর্ণ করলেন, ওয়া আহাল্লা হালালাহু, তখন হালালকে, যেটা হালাল বস্তু সেটাকে হালাল, ওয়া হারামা হারামাহু, এবং হারামকে হারাম। ফামা আহাল্লা ফাহুয়া হালালুন, এবং যেটাকে হালাল বলে ঘোষণা করলেন সেটাই হালাল। ওয়ামা হারামা ফাহুয়া হারামুন, এবং যেটাকে হারাম বলে ঘোষণা করলেন সেটা হারাম। ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া আফউন, এবং যেটাকে, যে ব্যাপারে চুপ থাকলেন, কোনো কিছুই বলেননি, সেটা ক্ষমার যোগ্য বললেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো হালাল হারামের ব্যাপারে ধরা বাঁধা কোনো সিস্টেম ছিল না। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করলেন, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব অবতীর্ণ করলেন। কিতাব অবতীর্ণ করার পর মানুষের কাছে হালাল এবং হারাম স্পষ্ট হয়ে গেল। এখন এখানে একটা কথা, যে ওয়া আনজালা, শুধু নবীকে প্রেরণই করেননি, বরং তার সাথে একটা কথা এলো যে ওয়া আনজালা কিতাবাহু, এবং তার সাথে তিনি করলেন কি, কিতাব অবতীর্ণ করলেন। এখন এখানে কথা হতে পারে যে আল্লাহ যেটা হালাল করলেন সেটাও হালাল, যেটা নবী হালাল করেন সেটাও হালাল, আল্লাহ যেটা হারাম করেন সেটা হারাম, নবী যেটা হারাম করেন সেটাও হারাম। এখন প্রশ্ন আসতে পারে যে নবী এবং আল্লাহ আলাদাভাবে কি হারাম করতে পারেন? আল্লাহ যেটা হারাম করবেন সেটা চূড়ান্ত, নবী যেটা হালাল বা হারাম করবেন সেটা চূড়ান্ত হতেও পারে, না হতেও পারে, যদি তার পেছনে ওহী না থাকে। তার দলিল সূরা তাহরিম, কোরআনের 66 নম্বর সূরা, আয়াত নম্বর 1। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তাহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারযাত আজওয়াজিক। হে নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা হালাল করেছেন আপনি তার নিজের স্ত্রীদেরকে সন্তুষ্টির জন্য নিজের উপর হারাম করে নিলেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এখানে একটা প্রশ্ন, যে রাসূল সাল্লাম কি নিজের উপর হারাম করেছিলেন? আপনি এই কোরআনের তাফসীর দেখতে গিয়ে বেরেলিদের কানজুল ইমান দেখুন, দেওবন্দীদের দেখুন, বা অথেন্টিক যত তাফসীর গ্রন্থ রয়েছে যেগুলো দেওবন্দি বেরেলি সবাই পড়ে, তার সঙ্গে আহলুল হাদিস বা সবাই পড়ে, সব জায়গায় দেখতে পাবেন এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরিমে মধুকে হালাল বলে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে মধু পান করতেন। তাতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেদের মধ্যে আপনার ঈর্ষাবশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়নাব বিনতে জাহাসের বাড়িতে যাওয়া বন্ধ করবেন বলে তারা একটা আপনার পরামর্শ করেছিলেন যে রাসূলুল্লাহ যখনই জায়নাব বিনতে জাহাসের বাড়ি থেকে আয়েশা তোমার বাড়ি আসুক বা হাফসার বাড়ি আসুক, যার বাড়ি আসুক না কেন, আমরা এই বলবো যে রাসূল সাল্লাম জায়নাব বিনতে জাহাসের বাড়ি থেকে মধু পান করে হাফসার বাড়ি ঢুকলেন। রাসূল বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি মাগাফির পেয়েছেন, খেয়েছেন, মাগাফির পান করেছেন? আপনার মুখে মাগাফিরের গন্ধ পাচ্ছি। মাগাফির কি? উরফুত নামক আরবের এক গাছ, তার সেই গাছের রস, যেটা তাড়ি বা এই জাতীয় গন্ধ হয়। তো এই মাগাফিরের গন্ধ পাচ্ছি। সঙ্গে সঙ্গে আয়েশার বাড়ি এলেন, সেম একইভাবে আগে থেকে যুক্তি ছিল। তো সেই অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে আল্লাহর রাসূল, আপনার মুখে মাগাফিরের গন্ধ পাচ্ছি। তখন রাসূলুল্লাহ করলেন কি, হালাল মধু যেটা শরীরের জন্য উপকার, যাতে শিফা রয়েছে, আরোগ্য রয়েছে, সেটাকে নিজের উপর হারাম করে নিলেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেহেতু নবীরা ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না, নবীদেরকে মাসুম করা হয়েছে, তাই আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী করলেন এবং বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তাহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারযাত আজওয়াজিক। হে নবী, আল্লাহ যা হালাল করেছে তুমি তা স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য নিজের উপর হারাম করে নিলে। সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে না, এটা কোনো চক্রান্ত ছিল। সঙ্গে সঙ্গে রাসূল বুঝতে পারলেন। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে, এখানে একটা প্রমাণ দেখুন
যদি রাসূলুল্লাহ গায়েব জানতেন তাহলে ওহী আসার প্রয়োজন হতো না, আগে থেকেই বুঝতে পারতেন যে এরা নিজেরা যুক্তি করে চক্রান্ত করেছে। রাসূলুল্লাহ যেহেতু গায়েব জানতেন না, ওহী ছাড়া আল্লাহ রাসূল নিজে থেকে আপনার অন্য কিছু জেনে নিতেন না। আল্লাহ যে ওহী করতেন তাই তিনি বলতেন, আল্লাহ যে ওহী করতেন তাই তিনি করতেন। দলিল সূরা আপনার নাজম 53 আয়াত নম্বর 3 এবং 4 এবং সূরা আহকাফ 46 আয়াত নম্বর 9। তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন সেটা ওহী। এখন রাসূল সাল্লাল্লাহু হালাল করতে ঘোষণা করতে পারেন, হারামও ঘোষণা করতে পারেন। একটা জিনিস দেখলেন যে রাসূলুল্লাহ একটা জিনিসকে হালালকে হারাম ঘোষণা করলেন, তখন কি হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওহী করলেন। এখন এই আয়াতের দ্বারা হতে পারে কেউ কোরআন পড়তে গিয়ে, বিশেষ করে যারা ক্রিটিক্স অফ ইসলাম, ইসলামের সমালোচক, ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা বলে, তখন এই আয়াত তুলে পাশাপাশি আরেকটা আয়াত আছে, তখন সেটা তুলে হয়তো বলতে পারে যে কোরআনে দুই রকম কথা আছে, আসলে সেটা নয়। রাসূলও হারাম বলতে পারেন, রাসূলও হারাম ঘোষণা করতে পারেন, কিন্তু তার আগে একটা দলিল দিলাম যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ রাসূল নিজের মন থেকে কোনো কিছু বলেন না, আল্লাহ যে ওহী করেন তাই তিনি বলেন। সূরা 53 আয়াত 3 এবং 4 সেম। এই আয়াতটা ছিল ওহীর বাইরে, এই সিদ্ধান্তটা ছিল রাসূল সাল্লাল্লাহু ওহীর বাইরে। বাকি শরীয়তের ক্ষেত্রে যত নীতিমালা অবতীর্ণ হয়েছে সমস্ত, সেটা প্রত্যক্ষ ওহী হোক বা পরোক্ষ ওহী হোক, ওহী গায়র মাতলু হোক বা ওহী মাতলু হোক, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রে সিদ্ধান্ত নিলে সেটাই চূড়ান্ত, এর উপরে কোনো কারো ফয়সালা চলবে না। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনের সূরা আল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 157-তে যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী, যারা অনুসরণ করে বার্তাবাহক বা রাসূল উম্মি নবীর। এখানে উম্মি শব্দের অর্থ হচ্ছে আনলিটারেট, যিনি লিখতে জানেন না। কিছু লোক বলে নবীকে অতি ভালোবাসার মানে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য তার যে মর্যাদা তার থেকে বাড়াতে গিয়ে তাকে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়, তার মর্যাদাকে কমানো হয়। যদি কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন, তাহলে যারা আজকে ক্রিটিক্স অফ ইসলাম, যারা এনিমি অফ ইসলাম, যারা ইসলামের শত্রু, ইসলামের সমালোচক, তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাতে কোরআন রেখেছেন। কিন্তু যেহেতু কোরআন একটা মিরাকেল, কোরআন আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা, একটা অলৌকিকত্ব, আর নবী যারা হয়েছেন তাদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জ্ঞানী করা হয়েছে, তার পেছনে একটা যুক্তি হচ্ছে যে তারা কোনো মাস্টার কাছে পড়েননি, তারা মারপেট থেকে কোনো ইউনিভার্সিটি গিয়ে আপনার বড় ডিগ্রিধারী হননি, তারা পিএইচডি করেননি, অথচ তাদের জ্ঞানী হচ্ছে সবার শীর্ষে। সেটা প্রমাণ করার জন্য তাদের নিরক্ষর থাকাটা উচিত। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করে বার্তাবাহক বা মেসেঞ্জার বা দেবদূত বা পিয়ন। রাসূলের অনেকগুলি মানে হয়, তো রাসূল মানে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তা নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ে এসে মানুষের কাছে প্রচার করছেন, তিনি রাসূল। এবং নবী, রাসূলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার সাথে কিতাব আসবে, তার সঙ্গে কিতাব আসবে। আর নবী তিনিও বার্তা নিয়ে আসবেন, কিন্তু তার সাথে কিতাব আসবে না। তো তিনি রাসূল ছিলেন নবী এবং রাসূল, তো তিনি ছিলেন উম্মি, তিনি ছিলেন আনলিটারেট, তিনি লিখতে জানতেন না। কিন্তু লিখতে না জানলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সব থেকে বেশি জ্ঞানী করেছেন। এই জন্য নবীদের জন্য নিরক্ষর হওয়াটা, অর্থাৎ আনলিটারেট হওয়াটা আপনার সম্মানের, কিন্তু আমাদের জন্য নিরক্ষর হওয়াটা অসম্মানের। এই জন্য নবীর উম্মতকে নিরক্ষর থাকলে হবে না, তাকে লেখাপড়া জানতে হবে। আর নবীদের জন্য সেটা প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাকে ওহী করেন, তার সোর্স হচ্ছে আল্লাহর কাছ থেকে সরাসরি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এমন নবীকে প্রেরণ করা হয়েছে যার অনুসরণ করার কথা বলা হচ্ছে ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যার উল্লেখ রয়েছে তাওরাত এবং ইনজিলে। ইয়ামুরুহুম বিল মা'রুফি, তিনি ভালো কাজের আদেশ দেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি, এবং খারাপ কাজ থেকে নিষেধ করেন। তারপরে বলা হচ্ছে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তিনি পবিত্র বস্তুকে হালাল বলে ঘোষণা করেন। তাহলে আল্লাহ যখন কোন জিনিসকে নবীকে পবিত্র বলে দেন, নবী যখন নবীর কাছে ক্লিয়ার হয়ে যায় তখন সেটাকে তিনি হালাল 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 বলে ঘোষণা করেন। তো নবী যেটা হালাল বলে সেটা হালাল। অনুরূপভাবে ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তিনি খাবিস জিনিসকে তিনি হারাম বলে ঘোষণা করেন। আমার পূর্বে আমার স্নেহের ভাই মহিজুদ্দুল্লাহ আলোচনা করছিলেন যে বিড়ি, মদ, জুয়া সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছিলেন, বিশেষ করে বিড়ির ব্যাপারে। যে মৌলবীরা কিছু রয়েছে যারা জর্দা, গুল, তামাকের সঙ্গে জড়িত, বিশেষ করে তার বিপরীতে আপনার যারা রয়েছে আপনার
মদ জুয়া এগুলো করে, তো ওই মৌলবীদেরকে যদি বলা হয় যে ভাই বিড়ি খাওয়া কি না, তো বলবে মাকরু। বিড়ি খাওয়া কি না, তো মাকরু। তো মৌলবী সাধারণ মানুষ বলে মাকরু মানে তো হালকা জিনিস। আপনি বলুন মাকরু শব্দটা হচ্ছে কারাহি ইয়াকরু শব্দ থেকে, যার মানে হচ্ছে অপছন্দনীয়। তো রসুলের দৃষ্টিতে যেটা অপছন্দনীয়, যেটা ঘৃণিত, আপনি বললেন সেটা করবেন? তো মৌলবীরা মাকরু বলে আপনাদেরকে ধোকা দেয়। মাকরু শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়, ঘৃণিত, খারাপ। তো খারাপ জিনিস। আর আপনি ওই মৌলবীকে জিজ্ঞাসা করেন, ও যদি বলে যে বিড়ি নাম নিয়ে দেখাও, জর্দা নাম নিয়ে দেখাও, তাহলে আপনি তো পারবেন না। ওকে বলেন হুইস্কি, রাম, 3X, ব্র্যান্ডি বা হিরোইন, তো নাম নিয়ে দেখা পারবে কি? তুমি তখন ওইগুলোকে বলবো হারাম, কারণ তুমি ওগুলো খাও না বলে। আর তুমি যেগুলো খাচ্ছ সেগুলোকে তুমি মাকরু বলে হালকা করতে চাইবা মানুষের কাছে। এটা কিভাবে হতে পারে? এই জন্য ওই মৌলবীকে বলুন যে বলছে আজকে যে মৌলবীগুলো সিগারেট খায়, অনেক মসজিদে অনেক মৌলবী থাকে, ওখানে মুফতি থাকে। আমার চোখের সামনে মালদা মিল্কির বেরেলির এক মৌলবী মাদ্রাসায়, আমি যখন শামসি কলেজে পড়ি অ্যারাবিক নিয়ে, সেই সময় আপনার এসে রাতের বেলায় ফেসে গেছিলাম। এক MLA কে গুলি করেছিল, নিয়ে মাদ্রাসায় ছিলাম বেরেলি মসজিদে। তো সেখানে গিয়ে দেখছি বিড়ি খাচ্ছে, আপনার এই তালবিনরা নিয়ে এলো, আপনার সিগারেট কিনে আনা করেন, আপনার মৌলবীগুলো ওখানকার টিচারগুলো খাচ্ছে। শেষে এক তালবিনের সাথে অনেক আলোচনা হলো, আমি দলিল দিলাম। পরবর্তী পাশের ঘরে মৌলবীরা ছিল, কিছু বলেনি অবশ্য। তো শেষে স্বীকার করলো যে এটা আপনার মানে খারাপ, কিন্তু হারাম এটা স্বীকার করছে না। তো ওদেরকে একটাই দলিল, ওদেরকেই অনুবাদ করতে দেন যে ওয়াইউহাররিমু আলাইহিমুল খাবাইস। খাবাইসের অনুবাদ তুই কর। খাবাইসের অনুবাদ তুই কি করছি? খাবিসের বহুবচন হচ্ছে খাবাইস, প্লুরাল ফর্ম। তো খাবাইস দ্বারা কি কি আছে নাম নিয়ে বোঝা তুই। হ্যাঁ, তো এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে পবিত্র বলেন সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হালাল বলে ঘোষণা করেন। অনুরূপভাবে যেটাকে খাবিস বলেন সেটাকে হারাম বলে ঘোষণা করেন। তারপর আরেকটা শব্দ এসেছে দুআউ আনহুম ইসলাহুম ইগলালাল্লাতি, তাদের উপরে যে বাড়তি বোঝা আছে। বাড়তি বোঝা বলতে কি? কুসংস্কার, বিভিন্ন রকম সমাজে প্রচলিত ধ্যান ধারণা যেটা ইসলামের নয়, অথচ আপনার মেয়ে ছেলেরাই ফতোয়া দেয় এ ধরনের। তো অনেক জিনিস রয়েছে যে এটা, যেমন একটু আগে আমার ভাই বলছিলেন যে রাতের বেলায় ধান দিস না, কিংবা অমুক দিস, যদি দেওয়া হয় তাহলে রাতের বেলায় মানে চাল ধান যদি কিছু দেওয়া হয় তাহলে নাকি বিয়ে চলে যায়। এই ধরনের বিভিন্ন রকম খারাপ ধারণা রয়েছে, বা আরো অনেক 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 শত শত জিনিস যেগুলো রয়েছে, যেহেতু আমার সাবজেক্ট ওটা নয়। আচ্ছা না, তো এই ধরনের যে আপনার বাড়তি বোঝা, বাড়তি বেড়ি, সেগুলো থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারপরে আপনার কায়নাত আলাইহিম ফাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান আনে বিহি, অর্থাৎ সেই নবীর উপরে, তার উপরে অর্থাৎ রাসূলের উপরে, ওয়াজ্জারুহু, এবং তাকে সম্মান করে, ওয়া নাসরুহু, এবং তাকে সাহায্য করে, ওয়াত্তাবাউ নূরাল্লাযী, এবং অনুসরণ করে, উনজিলা মাহু, সেই নূরের যা তার প্রতি অবতীর্ণ করা হয়েছে। এখানে একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি নূর কোরআনে বা কোথাও বলা হয়নি। যদিও আপনার সূরা মাইয়াদার একটা কথা নিয়ে আপনার 15 নম্বর আয়াত নিয়ে কেউ বলে যে রাসূলুল্লাহকে নূর বলা হয়েছে, তর্কের ক্ষেত্রে নূর মানা যেতে পারে, কিন্তু তিনি নূরের তৈরি নয়। তো এখানে কোরআনে যেখানে এসেছে নূর বলতে কোরআনকে বোঝানো হয়েছে, কারণ কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা গ্রন্থ, লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেজ আল্লাহর পক্ষ থেকে, শেষ বার্তা। তো কোরআন এমন একটা মেসেজ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, যেটা যে ফেরেশতার মাধ্যমে এসেছে সে হচ্ছে ফেরেশতাদের সর্দার। যে মাসে এসেছে সে মাস হচ্ছে সমস্ত মাসের সর্দার, অর্থাৎ রমজান জানেন যে শ্রেষ্ঠ মাস। যে রাত্রে এসেছে কদরের মাস, সেটা সব থেকে সম্মানিত মাস। যে নবীর উপরে এসেছে সেই নবী সব থেকে শ্রেষ্ঠ নবী, সে নবীদের সর্দার। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর বলেছেন, এবং এই নূর যার মধ্যে থাকবে সে আলোকিত হয়ে যাবে, যে জায়গায় থাকবে সে জায়গা আলোকিত হয়ে যাবে, যে সমাজকে নিয়ে চলবে সে সমাজ আলোকিত থাকবে। অতএব কোরআন এমন এক গ্রন্থ যা আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। অতএব হালাল আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, সেই অনুমতি ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে হারাম বলে ঘোষণা করেন। এখন আপনার আমার বাড়ির মৌলবি, আপনার আমার গ্রামের মাওলানা বা মুফতি যদি কোনো জিনিসকে হালাল বলে আর আপনি হারাম মেনে নেন, আর সেটাকে হালাল বলে সেটাকে হালাল বলেন, আর যেটাকে হারাম বলে সেটাকে আপনি হারাম মেনে নেন, তার পেছনে যদি কোনো প্রকার দলিল না থাকে, তাহলে আপনি তাকে রব মেনে নিলেন। আমার আগে আমার ভাই বলছিলেন, আপনার মজিদুল্লাহ হাদিসটা বলছিলেন, বাংলায় বললেন, সে হাদিসটা হচ্ছে আপনার সুনান তিরমিজি আবু তাফসির কোরআন, আপনার বাবু সূরাত তৌবা। তো সূরা তৌবার আপনার তাফসির অনুচ্ছেদ, সেখানে বর্ণিত হয়েছে, হাদিসের বর্ণনাকারী হচ্ছে আদি ইবনে হাতিম, হাতিম তার ছেলে আদি। তো তিনি রাষ্ট্রের যে কথাটা বললেন,
যে তার গলায় ছিল আপনার মানে সালিবুন মিনাজ জাহাব, সালিবুন মিনাজ জাহাব, অর্থাৎ কুরুসে সোনার তৈরি কুরুস, সোনার তৈরি একটা ক্রস ছিল। তো রাসূলুল্লাহ বললেন ইত্রা, তুমি এটাকে খুলে ফেলো। তো সোনার তৈরি আমাদের যদি একটা আংটি থাকে তো লোহার, সেটা খুলতে আমাদের কত কষ্ট হয় ভাই। লোহার আংটি খুলতে এত কষ্ট। আমি যখন এই যে রাসিবিলে ছিলাম, তো যে লোকগুলো যেহেতু অনেককে বুঝাতাম, তো আমার এতে এতগুলি জমেছিল আংটি। তো লোকগুলোকে আংটি, লোহার আংটি, তাতে কি ময়া, তাহলে সোনার চিন্তা করে রাসূলুল্লাহ বলছেন একজন খ্রিস্টান, তখন হাদিব না হাতিম তিনি হচ্ছেন খ্রিস্টান তখন। তো তার কুরুস ছিল মানে বুঝতে পারছেন। তো তিনি ইসলাম গ্রহণ করেন। তো তিনি তাকে মানে ঘটনাটা শুনলেন যে তো তারা করে কি তাদের পীর পাদ্রীদেরকে আপনার রব বানিয়ে নিয়েছে। তো এখানে একটা জিনিস আমাদের দেশের, আপনি বলুন আজকে একটা জিনিস শুনতে পাচ্ছেন বিশেষ করে বেরেলি ভাইদের কাছ থেকে, যে সিকমে খাওয়া হারাম। তারা তাদের ফাইজানে সুন্নাত নামক কিতাবে 22টা জিনিসকে হারাম বলে ঘোষণা করেছেন, গরু তাদের কিতাবে। এই যে হালাল এবং হারাম ঘোষণার এ ওহী কার উপর অবতীর্ণ হলো বলেন? একটা গরুর 22টা জিনিস হারাম, সেটা নাকি মানুষের তাতে কল্যাণ রয়েছে, সেটা নাকি আহমদ খান বেলরবি বুঝেছে, তাই তিনি 22টা জায়গা হারাম বলেছেন। আর দেওবন্দীদের দেখছি কিছু মত ওই ব্যাপারে লেখালেখি, তাতে 7 জায়গা নাকি হারাম বলেছে তারা। এরা 22, এরা 7, এরা মানে বেড়ে গেছে 3 গুণ। আপনি চিন্তা করুন। অথচ আপনারা শুনলেন এই হাদিস থেকে যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, এই আয়াতের তাফসিরে আদি ইবনে হাতিমকে বলা হচ্ছে তোমাদের পীর দরবেশ যারা, তোমাদের যারা পীর পাদ্রী, তারা যেগুলোকে হালাল বলে তোমরা সেটাকে হালাল বলে ঘোষণা করো, যেটাকে হারাম বলে সেটাকে হারাম বলে মেনে নাও। তো বলে হ্যাঁ, তো এটাই নামে হচ্ছে তাকে রব মানানো। আজকে বলুন যারা পীর মানছে, যারা যারা মুক্তির কথা শুনে অন্ধ হয়ে ফতো মানছে, কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে না, মাসলাককে প্রাধান্য দিচ্ছে, তারা তাদেরকে রব বানিয়ে নিয়েছে, তারা তাদেরকে রব বানিয়ে নিয়েছে। এবং কিয়ামতের দিনে এই ফলস রব যারা রয়েছে তাদেরকেও জাহান্নামে যেতে হবে, এবং তাদের যারা অনুসারী তাদেরকেও জাহান্নামে যেতে হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি আপনার সূরা নাহলে মধুকে হালাল ঘোষণার পর শুধু স্ত্রীদের অসন্তুষ্টির জন্য, তা থেকে বিরত থাকার জন্য যদি ওহী আসে, আপনি বলুন, এবং শুধু ওহী আসেনি, তাবতাগি মারজাতা আজওয়াজিক, স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে চাও বলে মৃদু ডাঁটাও হয়েছে, ওখানে মৃদু ডাঁটাও হয়েছে। যেহেতু নবী নিষ্পাপ, তার কোনো পাপ নাই, তিনি মাসুম, তারপরেও যদি নবীর উপরে আসে, আজকে যারা অন্ধভাবে কোনো মৌলবীকে, কোনো মুফতিকে, কোনো পীরকে মেনে নিয়ে তার বিনা দলিল তার কথাকে ঢালাওভাবে মেনে নিচ্ছেন, এবং আজকে মদ, তাড়ি, জুয়া তার ব্যাপারে কোনো কথা নেই, আজকে বিভিন্ন জিনিসকে হালাল বলে ঘোষণা করা হচ্ছে, যেগুলো ইসলামের দৃষ্টিতে খারাপ, বিদাতে হাসানা বলে চালানো হচ্ছে, তা সেগুলো আপনারা ভাবছেন সেগুলো কত ভালো। বিদাত কত খারাপ জানেন? বিদাত যে মনে করে সে ব্যক্তি নবীকে নাকেস মনে করে, অসম্পূর্ণ মনে করে। যে ব্যক্তি বিদাত করে সে ব্যক্তি কোরআনকে অসম্পূর্ণ মনে করে। কেননা বিদাত করার মানে এটাই যে ইসলামে নেই, আমি তার জন্য সংযোজন করছি। অথচ ইহুদিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, যদি তোমাদের কাছে একটা আয়াত আছে, সেটা যদি আমাদের কাছে আসতো তাহলে আমরা সেদিন ঈদ মানাতাম। তখন উমর বললেন সেটা কি? তখন তিনি বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মাইদা 3 নম্বর আয়াত, যে আজকের দিনে তোমাদের ইসলাম দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দেওয়া হলো। কমপ্লিট মানে সম্পূর্ণ, পরিপূর্ণ। তো হালাল এবং হারাম এই ঘোষণার একমাত্র ক্ষমতা আল্লাহ এবং তার রাসূলের, কোনো ব্যক্তির নাই, কোনো ব্যক্তির নাই। অতএব যদি কোনো ব্যক্তি কোনো জিনিসকে হারাম বলে, হালাল বলে, তার জন্য পেছনে দলিল চাইবেন। তার বদভ্যাস আছে বলে সেটাকে সে বাঁচাতে চায়, সে যে সমাজে চায় সেই সমাজের লোক ওই খারাপ কাজ করে তাকে লাথ মেরে তাড়াবে বলে সে ভয়ে মুখ বন্ধ করে থাকে বা আপনার বাহানা খুঁজে, এটা তার জন্য, আপনার জন্য দলিল নয়। দলিল হবে কোরআন এবং সুন্নাহ। এখন তারপরে মা হাররামা রাব্বুকুম আলাইকুমের উপরে এটুকু আলোচনা হয়ে গেল। ফার্স্ট উপদেশ যেটা দিচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। এখন শিরকের ব্যাপারে যখন মৌলবীরা উঠে, দেখবেন বিশেষ করে বক্তব্যে যেসব মৌলবীগুলো থাকে তারা শিরক বেদাতের উপরে খুব বেশি কথা বলে। এটা সত্যি কথা। আমাদের আহলিস গ্রামের যে মৌলবীগুলো তারা বলে, আমি মানে সার্বিক একটা সমীক্ষার ফল বলছি, যদি 100টা খুতবা হয়, এক বছর তো 52টা খুতবা ধরেন, তো 52টা খুতবা তাতে বক্তব্য বিভিন্ন নিয়ে যদি 100টা বক্তব্য দেয়,
তার নির্যাস হচ্ছে তার অন্তত 50% শিরকের বেদাতের উপরে থাকে আহলে সালামদের। আলহামদুলিল্লাহ, এটা সোম আলহামদুলিল্লাহ ভালো। এতে কেউ যদি বলেন যে একই কথা বারবার, ভুল। কারণ আমি আগেই একটা পড়েছি যে আতলু, এসো তোমাদেরকে বারবার বলি, বারবার তেলাওয়াত করে শোনাই। কারণ তালাই আতলু মানে বারবার পাঠ করা। আপনি কোরআন একদিন পাঠ করে ছেড়ে দেবেন, এটার নাম তেলাওয়াত নয়, এটা পেপার নয়, খবরের কাগজ নয় যে একদিন পাঠ করে ছেড়ে দেবেন। এই জন্য কোরআনকে তেলাওয়াত বলা হয় এবং কোরআনকে ওহিয়ে মাতলু বলা হয়। ওহিয়ে মাতলু সেটা যেটা বারবার তেলাওয়াত করতে হবে, বারবার পাঠ করতে হবে। এই জন্য কোরআন নাম হচ্ছে আপনার ওহিয়ে মাতলু। তো তেলাওয়াত বলা হচ্ছে, তো এসো তোমাদেরকে বারবার পাঠ করে শোনায় কি, যে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শিরক করবে না। আর এই দাওয়াতটা একটা কঠিন দাওয়াত, এই দাওয়াতটা একটা কঠিন দাওয়াত। এ ব্যাপারে আলোচনা করতে গেলে একটা বিশাল আলোচনা হয়ে যাবে, তবু আমি হালকা একটা টাচ দিতে বাধ্য। সেটা হচ্ছে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা জানেন যে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, আমি প্রত্যেকটি যুগে প্রত্যেকটি জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এবং তাদের মানে যেটা দাওয়াত ছিল সেটা এটাই যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এটা ছিল আম কথা। তো এই যে ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে দূরে থাকো, অর্থাৎ আল্লাহর ইবাদতের পাশাপাশি তার বিরুদ্ধে যেটাই মানা হয় সেটা তাগুত, আর সেটা শিরকের অন্তর্ভুক্ত। তো এই দাওয়াত শুধু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনেননি, বরং এই দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম। তার ব্যাপারে একটা আয়াত এসেছে সূরা আল আরাফ নম্বর 7 আয়াত নাম্বার আপনার 59, সেখানে বলা হয়েছে যে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, অবশ্যই আমি প্রেরণ করেছিলাম নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে। ফাকাল, তিনি বলেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। অনুরূপভাবে আপনার হুদ আলাইহিস সালাম, তো তিনিও সূরা আল আরাফ নম্বর 7 আপনার 65-তে সেম একই কথা, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা করো কি, আল্লাহর ইবাদত করো এবং তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। এছাড়া লুত আপনার লুত আলাইহিস সালেহ আলাইহিস সালাম, তিনিও সূরা আল আরাফ নম্বর 7 আয়াত নম্বর 73, একইভাবে সোহাইব আলাইহিস সালাম সূরা আল আরাফ নম্বর 7 আয়াত নম্বর 85, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আপনার সূরা ইব্রাহিম আলাইহিস সালামের যে আয়াতটা এসেছে সেটা হচ্ছে সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 16। এভাবে আপনার ইউসুফ আলাইহিস সালাম সূরা নম্বর 29 সূরা আনকাবুত আয়াত নম্বর 77 আপনার 17। এভাবে প্রত্যেকটা নবীর ব্যাপারে একই কথা এসেছে, প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল এটাই, প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল এটা। তো এই নবীদের দাওয়াতই ছিল শিরক থেকে মানুষকে দূরে রাখা এবং প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর ইবাদত করে, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর ইবাদত করে। তো এই দাওয়াতটা আম করার জন্য এসেছিলেন। এখন শিরক বলতে কি বোঝায়? শিরক বলতে শর্টকাটে যদি বলা হয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রুবুবিয়াতে, উলুহিয়াতে এবং আসমা সিফাতে আল্লাহর পাশাপাশি গায়রুল্লাহকে মান্যবর হিসেবে গ্রহণ করা। এখন আপনারা বলবেন যে ভাই ভাষাটা ঠিকভাবে বুঝলাম না, রুবুবিয়াত বলতে কি? তো রুবুবিয়াত বলতে বোঝায় আল্লাহ হলেন রব, আর রব তাকেই বলা হয় যিনি সৃষ্টি ক্ষমতা এবং প্রতিপালন করার ক্ষমতা রাখেন। অর্থাৎ শুধু সৃষ্টি করে ছেড়ে দেন না, বরং পাশাপাশি আপনার করেছেন কি, যা প্রয়োজন আপনার খাদ্য পানীয় হাওয়া যে যা দরকার, বসতির জায়গা, যে পরিবেশ থাকা প্রয়োজন সেটা যে বহন করে তাকে বলা হয় রব। তো রুবুবিয়াত পাশাপাশি তার হচ্ছে আসমা আপনার উলুহিয়াত বলতে যখন কেউ আপনাকে সব কিছু ভরণ পোষণ দেয়, যেমন ধরেন একটা স্ত্রীর জন্য স্বামী তার মালিক বা প্রভু, বাংলায় প্রভু শব্দ বলে, যদিও আল্লাহর জন্য তার জন্য ব্যাপক অর্থে ব্যবহার হয়, মানুষের জন্য কম। তো একটা স্ত্রী লোকের জন্য তার প্রভুকে তার স্বামী, কেননা সে তাকে সব কিছু ভরণ পোষণ দেয়, তাই সে স্বামীর আনুগত্য করতে বাধ্য। এখন স্বামীর একটা উদাহরণ দিয়ে একটা কথা বলি। আপনারা বলেন আমরা এখানে যত লোক আছে যারা যুবক, কেউ বিয়ে হয়নি তাদের বাদ দিয়ে এবং বাচ্চাদের বাদ দিয়ে সমস্ত বৃদ্ধ যুবক যাদের বিবাহ হয়েছে, আপনারা আপনার স্ত্রীর জন্য প্রভু, বাড়ির যদি বলে বাড়ির মালিক বাড়িতে নেই তো মালিক, ব্যাপক অর্থে বলছি না, সংকীর্ণ অর্থে বলছি, মালিক। কেউ বলে বাড়িওয়ালা, অনেক অনেক কিছু বলে, কেউ স্বামী বলে। তো এই স্বামী যারা আমরা রয়েছি তারা প্রত্যেকে স্ত্রীকে খুব ভালোবাসি, আর ভালোবাসি, তার কাছে সন্তান হয়েছে, আমার কিছু সব কিছু আছে। এখন এই ভালোবাসার স্ত্রী যাকে আপনি খুব ভালোবেসে সমস্ত কিছু নিয়ে আসেন, বিশেষ করে এখন যদি কারো বাড়িতে স্ত্রী কেন্দ্রিক কলহ চলছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে আপনি মানে যে ভালোবাসা হয়তো সবার জীবনে ঘটে না, আমি ওই দিক নিয়ে আলোচনা করছি না, বিশেষ করে স্ত্রী মানে ভালোবাসার ব্যক্তি। তো যাকে ভালোবেসে আপনি সব করেন
বাবার থেকে ভিন্ন হয়ে আলাদা বাড়ি করেন যাতে তুই শান্তি থাকিস বলে, এই স্ত্রী যদি আপনাকে বাদ দিয়ে আপনার মতো ব্যবহারগুলো আপনাকে করছে, আপনাকে খুব আসামর্থ্য বাড়িতে পা ধুয়ে দিয়ে অমুক দেওয়া তমুক দেওয়া যত না করতে হয় অতি ভক্তি দেখাচ্ছে, পাশাপাশি আপনারই মতো কাউকে যদি বলে, শুধু এটা বলে যে আমার একটু ব্লাউজের দরকার, এ ভাই তুমি একটু এনে দিও, কেন আপনার দাঁড়িয়ে আছে, রাখবেন না রাখবেন না, কি করবেন? আরো যদি খারাপ ভাবে বলা হয়, যদি আপনার ধরেন একটা এমনি আপনার স্ত্রী আরো যদি কিছু কমা জিনিস মানে খুব কম কাপড়, সেটা যদি কাউকে যদি বলে আপনার সামনে, শাড়ি বলেনি, আপনাকে অন্য কিছু বলেনি, হয়তো ব্রা বলেছে, ব্রা এই শব্দটা বলে যদি আপনার বন্ধুকে ধরেন যদি বলে যে হে ও হে তুমি আমাকে ব্রা একটা কিনে দিও, তো কি আপনি কি বলবেন? আপনি থবেন ওকে? রাখবেন না রাখবেন না বলেন? কথা নাই আপনাদের, রাখবেন না রাখবেন না? আপনি বলেন এখন আমরা যারা আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছি, রব বলে মেনেছি, তারপরেও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছি, জি আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, তারপরেও আল্লাহর বন্ধু বলে মাজারে গিয়ে যারা বলছেন হে বাবা আমাকে ছেলে দাও, হে বাবা আমাকে অমুক দাও, হে বাবা আমার রুজি রোজগার বরকত দাও, তারা ওই কাজ করছি স্বামীর উপস্থিতিতে, যারা স্বামীর বন্ধুকে বা অন্য কাউকে ব্রাচে যে অন্যায় করি তার থেকে কোটি গুণ অন্যায় করছি। সে যত আল্লাহর বন্ধু হোক, আপনি আল্লাহর মতো তাকে চাইতে পারেন না, কারণ আল্লাহ হলেন আমাদের রব, আর এটাই হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। আর এই শিরকের ব্যাপারে কোরআন এবং হাদিসে অফুরন্ত আয়াত আছে, আমি দু চারটা আয়াত বলছি। এক নম্বর আয়াত সূরা নিসা সূরা 4 আয়াত নাম্বার 48, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। দ্বিতীয় আয়াত সূরা হজ সূরা 22 আয়াত নম্বর 31, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই, যদি কেউ শিরক করে তাহলে সে আকাশ থেকে ছিটকে পড়লো, এবং তাকে আপনার শিকারী পাখি ছবল মেরে নিয়ে গিয়ে, যেমন মুরগির বাচ্চাকে তার মার কাছ থেকে তুলে নিয়ে যেমন অনুযায়ী ফেলে দেয়, সে কি অবস্থা হবে? দিশার হয়ে যায়, তো সেভাবে ফেললো বিহি, বা তার হচ্ছে আপনার বিহির রিহু ফি মাকানিন সাহিক, বা হাওয়া তাকে উড়িয়ে নিয়ে গিয়ে কোথাও ফেললো, অর্থাৎ তাকে দিশাহারা বানিয়ে দিল। তাহলে শিরক এমন একটা গুনাহ, শিরক এমন একটা খারাপ জিনিস, যদি কেউ করে তাহলে সে আকাশ থেকে ছিটকে পড়ার মতো, কিংবা দেখাচ্ছে কোনো আপনার শিকারী মৃত খাওয়া প্রাণী পাখি তাকে ছবল মেরে কোথাও ফেললো, কিংবা আপনার হাওয়া তাকে উড়িয়ে গিয়ে বিভ্রান্ত করে ফেললো, শিরকের ব্যাপারে এটা এসছে। তারপরে সূরা জুমার সূরা 39 আয়াত নম্বর 65 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আমি তোমার প্রতি ওহী করেছি, ওয়াল্লাযিনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যারা এসেছিল তাদের কাছে ওহী করেছিলাম কি লাইন আশরাকতা, যদি তুমি শিরক করতে বা শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যেত, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এ ব্যাপারে তাহলে বুঝতে পারলেন যে নবীদেরকে বলা হচ্ছে যদি তোমরা শিরক করতে তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যেত। তাহলে আমরা আজকে যারা শিরক করছি, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছু মানছি, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কি হবে? এ ব্যাপারে শুনানো ইবনে মাজাহ কিতাবুল ফিতান বাবু সাবরি আলাল বালাই হাদিস নাম্বার 4034, সেখানে আন আবি দারদাই, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রিয় বন্ধু, তিনি আমাকে উপদেশ করেছেন যে লা তুশরিক বিল্লাহি শাইয়া, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদিও তোমাকে কতল করা হয়, টুকরো টুকরো করে কাটা হয়, ওয়া হুরিকতা এবং আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে পোড়ানো হয়, তবুও তুমি শিরক করবে না। তারপরে বলা হচ্ছে ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, এবং তোমরা অবশ্যই সালাত ত্যাগ করবে না চিরস্থায়ীভাবে। যারা সালাত আদায় ত্যাগ করবে, ফামান তারাকাহা মুতাআম্মিদান, যারা চিরস্থায়ী সালাত ত্যাগ করে দেয়, তাদের ব্যাপারে হচ্ছে ফাকাদ বুরিয়াত মিনহু যিম্মাতু, তাহলে আল্লাহর বারিয়াত, অর্থাৎ মানে আল্লাহর যে জিম্মা
তা তার উপরে উঠে যাবে, তার উপর থেকে, অর্থাৎ আল্লাহ জিম্মাদারি থাকবে না। এই পৃথিবী আল্লাহর, সব কিছু আল্লাহর, তাতে আপনি বাস করবেন। আর আল্লাহ ছত্রছায়া থেকে যদি বেরিয়ে যান, তাহলে আপনার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? তারপরে বলা হচ্ছে ওয়ালা তাসবিল খামর, তোমরা খামর, খামর বলতে শুধু মদ বলছি না, যত প্রকার নেশা রয়েছে সমস্ত নেশা পান করতে দূরে থাকবে। কেন? আপনি মদের ক্ষেত্রেও পান ব্যবহার হয়, বিড়ির ক্ষেত্রে, সিগারেটের ক্ষেত্রে পান ব্যবহার হয়, বাংলাতেও হয়। তো কোরআনে বা হাদিসে আল্লাহ কত ব্যাপক শব্দ ব্যবহার করেছেন যে ওয়ালা তাশরিবিল খামর, তোমরা খামর পান করবে না। তাহলে মদ, সিগারেট, বিড়ি, জুয়া, হিরোইন, আপনার জর্দা, হিরোইন থেকে শুরু করে ব্র্যান্ডি, হুইস্কি, যত যা চলছে, যত প্রকার নেশা জাতীয় দ্রব্য চলছে, সেটা খেতে নিষেধ করলেন। তারপর কি বলছেন? যে ফাইন্নাহা মিফতাহুন কুল্লি শার, কেননা এই জিনিসগুলো, এই নেশা জাতীয় জিনিসগুলো সমস্ত খারাপ জিনিসের চাবি। খারাপ জিনিসের চাবি হচ্ছে এই জিনিসগুলো। কারণ কোনো ঘর খুলতে গেলে পাপের, আপনার ঘর খুলতে গেলে চাবির দরকার। পাপ করতে গেলে নেশা, দেখবেন আজকে রাজনীতির যে দলগুলো রয়েছে, কাউকে দিয়ে মারপিট করাবে, কারো বাড়িতে গিয়ে ঝামেলা করাবে, তো আগে মদ খিলা বলে না, আরে ওকে ছিলেন না, তারপর 10টা ঘন্টা পাঠা, তো আমার দিকে করছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পাপ করতে গেলে আর ব্রেনকে ভ্রষ্ট করতে গেলে নেশা করা, গাঁজা খাওয়া, খায় ওকে গাল দিয়ে করা, করে না। তাহলে এই হাদিস থেকে বেশ কিছু জিনিস স্পষ্ট হয়ে গেল। 1 নম্বর বিষয় হচ্ছে যে আপনাকে যদি কেটেও ফেলা হয়, আপনাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তাহলে শিরক করবেন না। 2 নম্বর হচ্ছে আপনি যে অবস্থায় থাকেন না কেন ফলাত ত্যাগ করতে পারেন না। যদি ফলাত ত্যাগ করা হয়, অন্য হাদিসে এসেছে সুনান নাসাইতে কিতাব ফলাতে, হাদিস নাম্বার 465 সম্ভবত নাম্বার, তো সেখানে বলা হচ্ছে যে এই আয়াতটা বলার পর, মানে ফামান তারাকা ফাকাদ কাফার এসেছে, যে ব্যক্তি ফলাত ত্যাগ করলে সে ব্যক্তি কাফির হয়ে গেল, সে ব্যক্তি কাফের হয়ে গেল। হাদিসের ভাষা বিভিন্ন ভাবে এসেছে, যেমন আপনার সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার আপনার 85, সেখানে যেমন বলা আছে যে বাইনা রাজুল মানে শিরক আল কুফর তার ফলা, কাফির মুশরিক আর আপনার মুসলিমের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে ফলাত। এভাবে অনেক এসছে, তো আমি যেহেতু এগুলো বলছিলাম, তো আপনারা বুঝতে পারলেন যে ফলাত ত্যাগ করা অন্যায় এবং তার সঙ্গে নিশার ব্যাপারটা খুব স্পষ্টভাবে চলে এলো। তারপরে আপনার একটা হাদিস এসেছে, এই হাদিসটা নিয়ে কেউ আলগা হবেন না, কেননা অনেকে ভাববেন আমি শিরক করি না মানে বেঁচে গেলাম, এটা নয়। সহিহ বুখারী, কারণ শিরকের ভয়াবহতা বোঝাতে গিয়ে অন্যান্য পাপের কথাটা যেটা বলা হচ্ছে যে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করবেন, শুধু শিরকের গুনাহ মাফ করবেন না, সেই ব্যাপারে এই হাদিসটা খুব প্রযোজ্য। যে সহিহ বুখারী কিতাবুল জানাইজ বাবু মা জাআ ফিল জানাইজ ওয়া মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে অনুচ্ছেদ হাদিস নাম্বার 1237। সেখানে বর্ণিত হয়েছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আতানি আতিন মির রাব্বি ফাআকবারানি আও قال বাশারানি, অর্থাৎ আমার বন্ধু জিবরাইল আমার কাছে আমার প্রতিপালকের পক্ষ থেকে এলেন, আর তারপর তিনি বলছেন যে আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে মারা যাবে কিন্তু শিরক করবে না, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। কুলতো, সাহাবী বলছেন, আমি বললাম যে ওয়াইন জানা ওয়াইন শারাকা, যদি সে ব্যক্তি জেনা করে বা শিরক করে ফেলে তবুও কি, এই শিরক বলছি আপনার চুরি করে তবুও কি, যদি জেনা করে বা আপনার মানে করে দেয়, চুরি করে, তাহলে সেও কি মাপ পেয়ে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু বললেন যে ওয়াইন জানা ওয়াইন শারাকা, যদি সে জেনাও করে বা যদি আপনার চুরি করে তবুও মাপ পেয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে শিরক এমন একটি পাপ, শিরক এমন একটি পাপ যার কারণে আপনার মানুষ চিরস্থায়ী জাহান্নামে যাবে, যদি তা না করে তাহলে জান্নাতে যাবে। দ্বিতীয় এটা গেল। দ্বিতীয় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি পুরো আয়াতটার মানে করে দিই যতটুকু পারবো, টাইম মানে যেহেতু টাইম খুব কম, 10টা উপদেশ আছে এখানে, 10টা উপদেশ আমি শুধু আয়াতগুলো পুরো 3টে আয়াতের মানে করেছি, তারপরে যতটুকু পারবো হালকা হালকা টেনে দেবো ইনশাল্লাহ। তো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। তারপর হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়ে, কিভাবে এত ছেলে মানুষ করবো, এই যে মানসিকতা, তো এর ভয়ে তোমরা সন্তানকে হত্যা করবে না, কেননা নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে খেতে দেই এবং তাদেরকেও খেতে দেই। তারপর বলেছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা, তোমরা ফাওয়াহিস অশ্লীলতা, যে আপনার খারাপ জিনিস তার ধারে কাছে যাবে না, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, সেটা প্রকাশ্যে হোক বা
আপনার গোপনে হোক তার কাছে যাবে না। তারপরে বলা হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। তারপরে 152 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে যে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হি আহসান হাত্তা ইয়াবলুগা আশাদ্দুহু, তোমরা এতিমদের মাল অন্যায়ভাবে ভোগ করবে না, অন্যায়ভাবে খাবে না, তবে বৈধ পন্থায় যখন তারা বয়প্রাপ্ত হবে, যখন তারা ইয়াবলুগা আসুদ্দাহু, যখন তারা বড় হয়ে যাবে তখন বৈধ পন্থায় তাদের কিনে নিতে পারো, এই করতে পারো। কিন্তু এতিম যারা অরফ্যান্ড, যাদের বাপ মা মারা গেছে, তার ধন সম্পত্তি আছে, নিজে যে কোনো ভাবে আপনার ঘুরিয়ে ফিরিয়ে নিজের নামে নাম করে নিলে এটা করতে নিষিদ্ধ। তারপরে বলা হচ্ছে যেটা আমাদের সমাজে খুব বেশি গুরুত্বপূর্ণ, যে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, এবং তোমরা করবে কি ওজনে তোমরা সঠিক দিবে, তোমরা ওজনে ফাঁকি দিবে না, বিল কিসত অর্থাৎ ওজন আর সঠিকভাবে তোমরা ওজন করবে। যে লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলছেন যে আমরা কারো উপরে তার সাধ্যের বাইরে বোঝা চাপাই না, সাধ্যাতি বোঝা যাবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ কুলতুম, যখন তোমরা কথা বলবে, ফাআদিলু, তোমরা হকভাবে কথা বলবে। কোনোভাবে কারোর জন্য কথা বলছেন, কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো পক্ষপাতিত্ব করে এটা চলবে না। তারপর বলছেন ফাআদিলু, তোমরা ন্যায্যভাবে বলবে, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমার নিকটাত্মীয় হয়, যদিও সে তোমার নিকটাত্মীয় হয়। তারপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবি আহদিল্লাহি, তোমরা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে সেটা তোমরা পূর্ণ করবে, আউফু, তোমরা পূর্ণ করবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা স্মরণ করো, যেন তোমরা এটা স্মরণ রাখো। তারপর আল্লাহ তাআলা 153 নম্বর আয়াতে 10 নম্বর উপদেশ যেটা বলছেন সেটা হচ্ছে যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, নিশ্চয় এটা হচ্ছে আমার সোজা পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফারাকা বিকুম, তোমরা অন্য পথের অনুসরণ করবে না, অন্য পথের অনুসরণ করবে না। যালিকুম, আপনার ফাতাফারাকুম আন সাবিলি, কেন যদি তা করো তাহলে তোমরা মূল পথ থেকে সরে যাবে, মূল পথ থেকে সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদের প্রতি নির্দেশ দিচ্ছেন তোমরা যদি সেটা করো তাহলে কি হবে, সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। এখন এবার আমরা যে বিষয়টা আলোচনা করব, দ্বিতীয় বিষয়, দ্বিতীয় উপদেশ, সেটা হচ্ছে যে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, পিতামাতার প্রতি আপনার সদ্ব্যবহার। এ ব্যাপারে আপনার সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 83, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা, আমি বনি ইসরাঈলদের কাছে অঙ্গীকার নিয়েছিলাম, অঙ্গীকারবদ্ধ করেছিলাম তাদেরকে কি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। প্রথমে শিরকের কথা চলে আসছে, দেখেন সব জায়গায় বারবার আসছে। তারপর হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে, এখানে আমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের কথা পেলাম। তারপরে আপনার সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নাম্বার আপনার 36, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করব। এখন এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে, বিস্তারিত এসছে আপনার সূরা বনী ইসরাঈল, কোরআনের 7 নম্বর সূরা, এর আয়াত নাম্বার 23 এবং 24, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযা রাব্বুকা, তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মানে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। তারপর বলা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের কেউ বা উভয়েই যদি বার্ধক্যে পতিত হয় তাহলে তোমরা করবে কি, তাদের সঙ্গে মানে ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটুকু বলবে না, মানে যদি কোনো কিছু হয় বিরক্ত হয়ে এমন আমরা বলি না, তো পিতামাতাকে এই শব্দটুকু পর্যন্ত বলতে নেওয়া হচ্ছে। ওয়ালা তানহুরুমা, এবং তাদেরকে কোনো প্রকার মানে ভৎসনা করবে না। অনেকে বাপ মাকে গালি দেয়, যে তোর লেগে জন্ম দিয়েছে, অমুক হয়েছি তমুক হয়েছি, পিতামাতার ব্যাপারে, তো ওয়ালা তানহারহুমা। তারপর হচ্ছে ওয়াকুল লাহুমা কওলান কারিমা, তাদেরকে তোমরা তাদের সঙ্গে সম্মানের সঙ্গে বার্তা করো, সম্মানের সঙ্গে কথা বলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানেও এই কথা বলা হয়েছে আপনার ডিটেলস ভাবে, যদিও সময় খুব স্বল্প তার জন্য আপনার অল্প অল্প বিষয়গুলো বলছি। এরপর একটা আপনার দুটো হাদিস পড়ছি, অন্য আয়াতগুলো আর পড়ছি না। ফেরতে ফুনাউ তিরমিজি আবুল বিদ ওয়া সিলাতি
আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নাম্বার 1899, সেখানে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, বাপ মায়ের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। অর্থাৎ বাপ মাকে অসন্তুষ্ট করে আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন, এটা হতে পারে না। তো বাপ মায়ের সন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, এই বাপ মা সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। অনুরূপভাবে ওয়াসাখাতুর রব্বি, আল্লাহর অসন্তুষ্টি ফি সাখাতিল ওয়ালিদি, বাপ মার অসন্তুষ্টির মধ্যে হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। যদি আপনি বাপ মাকে অসন্তুষ্ট রাখেন তাহলে বাপ মাও এই আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন। অতএব আমাদেরকে এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। আর মুসনাদ আহমদ একটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে 3 ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে মুদমিনুল খামর, যারা চিরস্থায়ী মদ্যপায়ী, তারপর হচ্ছে আপনার ওয়ালাল আক্কু লি ওয়ালিদাইহি, পিতামাতার মানে অবাধ্য সন্তান যারা তারা, আর আরেকটা হচ্ছে ওয়ালাল মান্নানু আতাআহু, যারা আপনার দান কিছু কাউকে দেওয়ার পর খোঁটা দেয়, এরা জান্নাতে যাবে না। তো এই বিষয়টাও আমাদের মধ্যে ব্যাপক রয়েছে। আমি অমুকে করলাম, তোর অমুক করলাম, তমুক করলাম বলার পর এটা দিয়ে ওকে খোঁটা দেওয়া হয়, তো তাকে ছোট করা হয় বিভিন্ন জায়গায়। তো এই খোঁটা যারা দেয় তা জান্নাতে যাবে না। আপনার কত শেষ করবো? 50, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখন টাইমটা দেখছি। এখন আপনার দারিদ্রতার কারণে সন্তানদের হত্যা, যেটা বললাম, আমাদের সমাজে এই বিষয়টা অনেকে হয়তো ভাবছি যে আমরা দরিদ্রতার কারণে কেউ সন্তানকে হত্যা করি না। আসলে এটা একটা কৌশল চলছে। সব থেকে বেশি আগে যা হত্যা করা হতো দরিদ্রতার কারণে, এখন তার থেকে অনেক বেশি চলছে, শুধু পদ্ধতি একটু চেঞ্জ হয়েছে, পদ্ধতি চেঞ্জ হয়েছে। তো পদ্ধতি চেঞ্জ হয়েছে কি, প্রথমেই সিদ্ধান্ত যে 2টো সন্তানের বেশি নিব না। প্রথম সিদ্ধান্ত কিভাবে মানুষ করব, অভাবের সংসার, বেশি সন্তানকে ভালোভাবে মানুষ করতে গেলে কি হবে, বেশি টাকা ইনকাম করতে হবে, আর সেভাবে ভালোভাবে মানুষ করতে পারবেন, তার জন্যই হামদো হামারে দো, এই যে সিদ্ধান্ত। তো আপনি নিয়ত করেই নিয়েছেন যে আমি সন্তান নেব না প্রথম থেকে, বিয়ের পর কেউ একটা নেওয়ার পরে এটাই যথেষ্ট, এনাফ। বেশিরভাগ মাস্টার টাকা যাদের বাবা ইনকাম বেশি তারাই আবার বেশি, যারা চাকরি টাকরি করে ব্যবসা বেশি করে তারা এক দুটো, যারা বেশি গরিব তাদের আবার কোনো ব্যাপার নেই, তারা দেখেন 10টা 12টা, এই এলাকায় তো বোধহয় অনেকেরই আছে এই ধরনের। কিন্তু যারা চাকরি টাকরি করে একটু বাইরে গিয়ে থাকছে তাদের একটা হলে যথেষ্ট। তো এইটা হচ্ছে আপনার যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তো সেই বিষয়টা এখন বেশি হচ্ছে, সন্তানকে যে কোনোভাবে আপনার। তারপরে বিভিন্ন রকম আপনার ওই যে হসপিটালগুলোতে যা হচ্ছে, নার্সিংহোমে যা হচ্ছে, কিছু হলে না হতেই আপনার ইচ্ছাকৃতভাবে আপনার পরিকল্পিতভাবে সিজার করা হচ্ছে। একটা সিজার পর যখন দ্বিতীয় সিজার হচ্ছে তখন তাকে মৃত্যুর ভয় দেখিয়ে দিয়ে সেখানে আর সন্তান হচ্ছে না। তো এই বিষয়গুলো চলছে। তারপরে আপনার সন্তান না দেওয়ার কারণে বিভিন্ন রকম মায়াবড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম ট্যাবলেট ইউজ করা হচ্ছে, যেগুলো আপনার ভিতরে সন্তানকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তারপরে বিভিন্ন ডাক্তারি যারা করেন তাদের কাছে জানবেন নামাজি মহিলা অনেক রয়েছে যারা গিয়ে অ্যাবর্শন করান, তার স্বামীরা অ্যাবর্শন করতে বাধ্য করান। তো এগুলো হচ্ছে হত্যা করা, এগুলো শুধু প্রসেস দ্বারা চলছে। তাই চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার নির্লজ্জতা, যেটা তার কাছে যেতে আল্লাহ যে নিষেধ করেছেন, সেটা ফাহিশ যে কাজ, সেটা যেতে। এখন সব থেকে বেশি অশ্লীলতার সঙ্গে আমরা জড়িয়ে পড়েছি। তার প্রথম ফেতনা হচ্ছে মোবাইল। প্রথম ছিল টিভি সিরিয়াল, আর এখন সেটা আছে মোবাইলে। যত বাপ মা রয়েছেন, যারা যুবক যুবতী থেকে শুরু করে যারা এর সঙ্গে জড়িত রয়েছেন, অশ্লীলতার সব থেকে বড় মাধ্যম আজকে মোবাইল। তো এটাকে অন্যায়ভাবে ব্যবহার যে হচ্ছে তার কোনো প্রকার লিমিট নেই, কোনো প্রকার রাত দিন কোনো কিছু মানা নেই। শুধু একটাই, যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে আপনার সে আনলিমিটেড নেট প্যাক পাচ্ছে, আর জিও এসে যত গুনার একটা অংশ তার কাছে যাচ্ছে। অবশ্য এই যে আপনার নেট কোম্পানিগুলো তারা করছে কি, আপনার আনলিমিটেড অশ্লীল জিনিস দেখতে তাদেরকে সাহায্য করছে। আপনার তারা রাতের বেলায় বাড়িতে ঘুমের যখন আলাদা তারা বিছানায় ঘুমায়, বেশিরভাগ বড় সন্তানরা তারা বন্ধু বান্ধবে থাকুক, বান্ধবীতে থাকুক বা অন্য কেউ থাকুক, এই আপনার নেট অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার পর সারা রাত্রি তারা অবৈধ নিষিদ্ধ আপনার পথের অলিতে গলিতে তারা সারা রাত বিচরণ করছে মোবাইলের মাধ্যমে।
এটা হচ্ছে ফাওয়াহিজ যে কাজ, অশ্লীলতার যে কাজ, জিনা ব্যভিচারের কাজ, তার সাথে এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকম প্রেমালাপ থেকে শুরু করে আরো খারাপ কাজ হচ্ছে, প্রকাশ সেটা আলাদাই, কিন্তু নেটের মাধ্যমে এখন সব থেকে বেশি অশ্লীলতা ছড়াচ্ছে। অতএব এই বিষয়টাও লক্ষ্য রাখবেন, এটা প্রচুর খারাপ। তারপরে আপনার আরেকটা যেটা নিষেধ করা হয়েছিল সেটা হচ্ছে আপনার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা বলতে আপনার অন্যায়ভাবে হত্যা বিভিন্নভাবে হয়। আজকে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন জমি জায়গার নামে কাজে হয়তো বৈধ অবৈধ বিষয় থাকতে পারে, সেটা ছিলই। আজকে বিশেষ করে রাজনৈতিক দলের সঙ্গে যারা জড়িত, অন্য দলের লোককে যে হত্যা করা হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে বিভিন্ন রকম আপনার মানে সরকারি মাল ভক্ষণ করতে গিয়ে ঘুষের ক্ষেত্রে বা আরো অন্যান্য বিশেষ করে দুনিয়াকে প্রাধান্য দিয়ে শুধু মানুষকে হত্যা করা হচ্ছে, বা ও থাকলে আমার এখানে স্বার্থ সিদ্ধি হবে না তাই তাকে হত্যা করা হচ্ছে। এভাবে হত্যা বিভিন্নভাবে চলছে, এর সঙ্গে আমরা পরোক্ষভাবে জড়িত আছি। আর এর সঙ্গে রাজনৈতিক দলগুলো সব থেকে বেশি আপনার মদত যোগাচ্ছে। লাস্টে আমরা শুনলাম এতিমের মাল তো কেউ ওই ধরনের বিষয়টা জানছেনি। আপনার ওজনের যে ব্যাপারটা, ওজনের দাঁড়ি মারার যে বিষয়টা, এটা নিয়ে খুব গুরুত্ব বলা হয়েছে। আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে দাঁড়িতে যারা ওজন দেন, শুধু দাঁড়ির কথা এখানে নয়, আসলে যে কোনো জিনিস লেনদেনের ক্ষেত্রে যদিও একটা জিনিসের কথা তোলা হয় তার ব্যাপক অর্থ থাকে। আপনি দাঁড়ি মেপেই শুধু দিবেন, সেটা ওজন শুধু নয়, আপনি সোনাদানা থেকে মালপত্র যেটা ওজন করেন সেটা তো থাকেই, কিন্তু তার সাথে যত লেনদেন হয় সমস্ত লেনদেনে যেন আপনি কোনো কারচুপি না করেন। এটা হচ্ছে মূল কথা, যে আপনি কাউকে ঠকাবেন বা কাউকে মাল কম দিবেন এই মানসিকতা যেন না থাকে। এটা যদি থাকে তাহলে এর জন্য জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ যেন আমাদেরকে তা থেকে বাঁচান। আর মানে মানুষের সঙ্গে সুবিচার করবেন, ভালো কথা বলেন, এটাও মানে আপনার 8 নম্বর উপদেশ। 9 নম্বর উপদেশ হচ্ছে আল্লাহর সঙ্গে আমরা যে ওয়াদা করে এসেছি, আল্লাহ যে বান্দা আমরা আল্লাহর ইবাদত করব, সেটা যেন আমরা পূর্ণ করি। আর লাস্টে যেটা বলি সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলতে নবীদের যে পথ, সেই পথের উপরে যেন আমরা আপনার স্থির থাকতে পারি। নবীদের আনিত যে বিধান সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। বাকি সেটা যে ইমামের পথ হোক, সেটা কোনো পীরের পথ হোক, সেটা কোনো মাসলাকের হোক, সেই মাসলাকে যদি দৌড়েন তাহলে তার ঠিকানা জাহান্নাম, সেটা সিরাতাল মুস্তাকিম নয়। কেননা আপনাদেরকে যদি বলা হয় আপনার এই উত্তরটা দিতে বাধ্য হবেন যে নবী কোন মাসলাকে ছিলেন, হানাফি ছিলেন, সাফি ছিলেন, হাম্বলি ছিলেন, মালিকি ছিলেন, দেওবন্দি ছিলেন, বেরেলি ছিলেন, বলবেন যে না, কেউ ছিলেন না। সাহাবীরা ছিলেন, তাবিরা ছিলেন, কেউ ছিলেন না। তো এদের যে পথ, সেই পথ যেটা, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের পথ। অতএব কোরআন এবং হাদিসের উপরে আপনাকে চলতে হবে, এর বাইরে কোনো কিছু পথ নেই। অতএব নবীর কথা এলে সেটাই চূড়ান্ত কথা, এর বাইরে যত কথা আসুক সে কথার কোনো ভ্যালু নেই। অতএব সাহাবারা যেভাবে চলেছেন, সাহাবারা যে মানহাজের উপরে চলেছেন, সেই পথের উপরে চলতে হবে, সেটা নবীর পথ, ওহির পথ। অতএব আমাদের যদি এই পথের উপরে চলতে পারি, সিরাতাল মুস্তাকিমের পথ, তাহলে আমরা পরিত্রাণ পাবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার এবং কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকার এবং তার উপরে মৃত্যু প্রদান করার ক্ষমতা দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।